নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। গত কয়েকদিন গরমের দাপটে নাজেহাল হয়ে ওঠে বঙ্গবাসী। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নগামী হয়েছে, যে কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গের মানুষ। তবে গতকাল বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। আজও সকাল থেকে গোমরা মুখ করা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে এই জেলাগুলির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। জেলায় জেলায় দুর্যোগের আভাস আবহাওয়া দপ্তরের। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে অতি সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশের মুখ ভার রয়েছে, তবে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। এবার গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ দুপুরের পর থেকে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে সেই মতো আমরা লক্ষ্য করতে পারছি একাধিক এলাকায় বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে এবং সতর্কবার্তা জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে। এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে বজ্রপাতের আশঙ্কা থাকছে। ফলে আগামী অন্তত 2 থেকে 3 ঘন্টায় ঘর থেকে না বেরোতে, খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে যেন না বেরোয় জনসাধারণ। তবে আবহাওয়ার এই ভুল পরিবর্তনে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আগামীকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের 4 জেলায় বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলার কথা জানানো হয়েছে। এদিকে রবিবারের পর আজও নতুন সপ্তাহে দুর্যোগের আশঙ্কা। সোমবার সকাল থেকে কলকাতা সহ একাধিক জেলার মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। যে কোনো সময় নামতে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে আজও। ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে। তবে কতদিন চলবে এই পরিস্থিতি সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আজ খেল দেখাতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এতদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আজই শেষ নয়, সোমবারের পর মঙ্গলবার অর্থাৎ আগামীকালও ভিজতে পারে একাধিক জেলা। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এরপর বুধবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বাকি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। গতকালই ঝড় বৃষ্টির কারণে গোটা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা তাপমাত্রা কমেছে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 4 ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বুধবারের পর বদলাবে আবহাওয়া, কমবে বৃষ্টি, আর বৃষ্টির রেস কাটলে তপ্ত গরমে নাভিশ্বাস উঠতে পারে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। তারপর বদলাতে পারে পরিস্থিতি, ইঙ্গিত হাওয়া দপ্তরের।
তবে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, সোমবার রংপুর ছাড়া দেশের 7 বিভাগে হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে কালবৈশাখীর ঝড়। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি দূর হয়ে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার রংপুর ছাড়া সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে, সঙ্গে হয়েছে কালবৈশাখীর ঝড়। বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি ছাড়াও হতাহতের ঘটনাও ঘটেছে। বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আজও হতে পারে বলে জানানো হয়েছে। তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, তীব্র আকার ধারণ করেছিল তাপপ্রবাহের। এই অবস্থায় ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও গত কয়েকদিনের টানা গরম থেকে মিলেছে স্বস্তি। রবিবার সবচেয়ে বেশি প্রায় 29 মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষীরাতে। অন্যদিকে রবিবার সকাল থেকে ঢাকার আকাশ যেমন মেঘলা লক্ষ্য করা গিয়েছিল, রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছিল। সোমবারও সকাল থেকে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে, তবে দুপুর পর্যন্ত তেমন বৃষ্টি দেখা যায়নি। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। অন্যদিকে সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ জানিয়েছেন, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।